আম, আ, তা মা তোমার নামটা বলো দেখি। চম্পা সরকার। আচ্ছা। নামটা তো সুন্দর আছে। তা মা লেখাপড়া কতদূর করেছো? 8 পাস। ও 8 পাস। ঠিকই আছে, মেয়ে মানুষ অতদূর পড়াশোনা করে কী করবে, ঠিকই আছে। তা আম্মা বলছি তোমার চুলটা একটু দেখাও তো আমাকে। এইভাবে চুলটাও দেখতে হবে? চুলটা খুবই পাতলা। আচ্ছা বলছি, তুমি একটু হেঁটে দেখাও তো, আমি দেখবো তোমার দুপা সমান নাকি। হাই ভগবান, কি ঠিক আছে ঠিক আছে, বসো। আচ্ছা তুমি তো সেই মাথা নিচু করে কখন থেকে বসে আছো, আমি দেখতেই পাচ্ছি না তোমার চোখটা টেরা কি না, দেখবো না? একটু দেখো আমার দিকে তাকাও। ঠিকই আছে। আম, ঠিক আছে। বলছি যে তুমি একটু তোমার নখ দেখাও তো আমাকে। 2 হাতেরই দেখাও, হ্যাঁ। হ্যাঁ মানে হাতের নখগুলো মানে দেখে কি আরে হাতের নখগুলো উঁচু উঁচু থাকলে অসুবিধা আছে, বুঝলেন? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি তুমি কি কি করতে পারো, মানে কাজ বাজ সব পারো তো করতে? তো কি কি পারো? ঘর মোছা, কাপড় কাচা, রান্না, সবই পারি। কি কি রান্না পারো? ভাত ডাল মাছ মাংস, খাবার যা আছে সবই পারি। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে সব কাজ পারে, সব রান্নাবাড়ি পারে, আপনাকে চিন্তা করতে হবে না এটা নিয়ে। বলছি যে আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, মানে আপনার মেয়ে রান্নাবাড়িও পারে আবার দেখতে শুনতেও ভালো, তো পছন্দ হয়েছে। তো বিয়ের কথাটা একটু এগোনো যাক, মানে দেনা পাওনার ব্যাপার। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তো আমাদের বেশি আবদার নেই, বুঝলেন তো? মানে ওই বেশি কিছু লাগবে না আমাদের, ওই একটা খাট দেবেন, আর ওই খাটের সঙ্গে লেপ তোষক বালিশ মশারি, মানে এগুলো তো দিতেই হয় জানেন খাটের সঙ্গে। তো আর হচ্ছে আপনার আর আপনার মানে মেয়ের জন্য ওই গলার হার, শাঁখা বাঁধানো পলা বাঁধানো আর চুড়ি, আর মানে ওই টিকলিটা যেন সোনারই হয়, বুঝলেন তো? তো আর দিদি বলছি যে এত কিছু একটু কিছু কম করুন না, মানে বুঝতেই পারছেন আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, আমরা মানে গরিব মানুষ, এতগুলো দিতে আমাদের খুব মানে কষ্ট হবে। দিদি একটু যদি আরও ছেলের জন্য গলার চেন একটা আংটি দিলেই হবে, আর ওর হ্যাঁ একটা বাইক দিয়ে দিবেন, হ্যাঁ, কারণ ওই বাইকটাতে তো আপনার মেয়েই চড়েই আপনাদের বাড়িতে আসবে, বুঝলেন তো? বুঝলেন তো, এত কিছু দেবেন। আর ওই মানে ঘর সাজানো যেগুলো হয় আর কি, হ্যাঁ ওগুলো দেবেন। ওই ধরুন মানে কি বলে ওই আলমারি গডরেজ মানে শোকেস, এগুলো তো দিতেই হবে, জানেন আপনার মেয়েই ব্যবহার করবে এগুলো, আমরা ব্যবহার করব না, তো এগুলো তো দিতেই হবে তাই না? বাকি সবগুলো তো মানে ঠিক আছে, এগুলো দিলেই হবে, আর কিছু চাই না আমাদের। বাপরে এতগুলো জিনিস আমরা কি করে দেব? আর হ্যাঁ নগদ 50,000 টাকা দেবেন, কিছু লাগবে না আমাদের। হ্যাঁ দিদি বলছি 50,000 টাকা, হ্যাঁ এতটুকু তো আপনাকে দিতেই হবে, আপনার মেয়ে আর বউ ভাতে খরচা আছে না, সেগুলো তো আপনাদের দেখতে হবে তাই না? আর তাছাড়া আপনার মেয়েকে আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি, তাকে খাওয়াবো পড়াবো, এইগুলো তো আপনাদেরকে দেখতে হবে তাই না? দেখুন যা কিছু চাইলেন ওগুলো হয়তো আমরা ধার দেনা করে দিয়ে দিতে পারবো, কিন্তু এই নগদ 50,000 টাকা তো আমরা পারবো না, জানেনই তো আমরা গরিব মানুষ, আমরা খুব কষ্ট হবে এটা দিতে, পারবো না দিদি। হ্যাঁ আরে বুঝুন, আপনার মেয়েকে আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি, আপনার মেয়েকে আমরা খাওয়াবো পড়াবো সারা জীবন, তো এতটুকু তো আপনাদেরকে দেওয়াই উচিত তাই না? আমরা চাইছি তবুও দেবেন না বলছেন, দিতে পারবেন না? না না দিদি আমরা পারবো না এত কিছু দিতে, পারবো না দিদি, সম্ভব নয়। ঠিক আছে দিদি, তাহলে আর বিয়ের কথা এগোচ্ছে না, এখানে শেষ হয়ে গেল কিন্তু বিয়ের কথা, ঠিক আছে? আমি তাহলে আসি, বিয়েটা কিন্তু হচ্ছে না।